আইপিএল নিলাম কর্তৃপক্ষের অভিনব ধোঁকা, হৃদয় লিটনের নাম নেই, দাম ১.৫ কোটি। আইপিএল নিলাম কর্তৃপক্ষের অভিনব কৌশল, এ যেন বাংলাদেশকে ঘিরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বিশেষ পরিকল্পনা। যে পরিকল্পনার ফাঁদে পড়েছেন অন্ততপক্ষে একাধিক ক্রিকেটার। এছাড়াও মুস্তাফিজকে যেন গোনায় ধরেনি আইপিএল, কেননা মুস্তাফিজের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি ভারতীয় রুপি, অথচ তার সিরিয়াল নাম্বার ১৮১। চাইলেও যেন দলগুলো আগেভাগে কিনতে পারছেন না মুস্তাফিজকে, কিংবা বাধ্য হয়েই ফিজকে নিলাম থেকে কেনা যাচ্ছে না। কেননা শুরুর দিকে দলগুলো বড় নামগুলোর জন্য ফাইট করে অর্থ খুইয়ে ফেলেছে। তাই যত বেশি বেস প্রাইজে সামনে এগোবে নিলাম, ততটাই দল না পাওয়ার সম্ভাবনা বাড়বে। আর এই ফাঁকায় পড়েছেন মুস্তাফিজুর রহমান। ২ কোটি বৃত্তিমূল্যের পরে শেষ দিকে বিক্রি হননি এই পেসার, অথচ কিছুটা শুরুর দিকে হলে বিক্রি হতেও পারতেন। ভিত্তিমূল্য কম হলে রিস্টপলির মতো ফিসকেও দলে নিতে পারত যে কোনো দল। তবে শুভঙ্করের ফাঁকিটা গিয়ে লেগেছে লিটন দাস তাওহিদ হৃদয়ের গায়ে। এই দুই ক্রিকেটারের নামই ডাকেনি অকশনার। দলগুলোর জন্য ন্যূনতম সুযোগ ছিল না লিটন দাস তাওহিদ হৃদয়কে দলে ডাকার জন্য। এক্সেলটার সেগমেন্ট মুস্তাফিজ রিশাদকে ডাকা হলেও কোনো দল আগ্রহ দেখায়নি। তাই অনেকেই আশায় ছিলেন লিটন ও হৃদয়কে ডেকে নেওয়া হতে পারে, কেননা এই দুইজনের সিরিয়াল নম্বর বেশ কাছাকাছি, ২৪৭, ২৯৮। আইপিএলে ডেবু করা লিটনের নাম ডাকা হতে পারে। বিক্রি হোক বা না হোক পরের কথা, নামটা ডাকা হবে এতটুকু আশা তো ছিলই। কিন্তু টাইগার ভক্তদের হতাশ করে লিটন দাসের নাম স্কিপ করে যাওয়া হয় দ্রুততম নিলাম প্রক্রিয়ায়। আশাহত হলেও তাওহিদ হৃদয়ের জন্য যারা আশা করেছিলেন তাদেরকেও হতাশ করেছেন আইপিএল নিলাম। হৃদয়ের নামটাও ডাকা হয়নি, অথচ খেয়াল করলে দেখা যায় হৃদয় লিটনের বেস্ট প্রাইস উল্লেখ করার মতো। দুজন মিলে ১.৫ কোটি রুপি হলেও দুজনের একজনও দল পাওয়া তো দূরের কথা, নামটুকুনও বলা হয়নি আইপিএল অকশনে। আর এতে নেটিজেনদের সমালোচনার মুখে আইপিএল নিলাম। বেস্ট প্রাইস নির্ধারণ করার সময় হাইলি প্রাইস সিলেক্ট করা হয়, অথচ নিলাম আসলে নামটুকুও ডাকা হয় না। কারণটা কি আসলে আইপিএলের চর্চা মুখে মুখে হোক এজন্যই, নাকি সত্যি সত্যি হৃদয় লিটনরা বাংলা টাকার ১ কোটির ক্রিকেটার? এমন প্রশ্ন তুলতে অবশ্য বাধা নেই। বলা যায় এক প্রকার অবহেলার শিকার লিটন হৃদয় মুস্তাফিজরা। বাংলাদেশি বলেই নাকি এমনটা হয়, এভাবেও সোশ্যাল মিডিয়ায় হাস্যরসের সৃষ্টি হচ্ছে। হয়তো নেটিজেনদের একাংশের কথাই সত্য হবে।